ডি বাংলায় আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা ভিউ নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা একটি ফাইল ওপেন করি, এরপরে আমরা যাব ভিউ ট্যাবে। এটা হচ্ছে ভিউ ট্যাব। এই যে রিবন দেখছেন, এটা হচ্ছে ভিউ ট্যাবের রিবন। এখানে কয়েকটি গ্রুপ আছে: ওয়ার্কবুক ভিউজ, শো, জুম, উইন্ডোজ এবং ম্যাক্রোস। তো আমরা শুরুতেই ওয়ার্কবুক ভিউজ নিয়ে আলোচনা করি। ওয়ার্কবুক ভিউ বাই ডিফল্ট একটা ওয়ার্কশিট অথবা স্প্রেডশিট, আমরা যেটাই বলি না কেন, সেটা নর্মাল ভিউয়ে থাকে। নর্মাল ভিউটা কেমন? নর্মাল ভিউটা হচ্ছে, আমি একটি নতুন শিট আপনাদের দেখাই, ব্ল্যাঙ্ক শিট দেখাই। ব্ল্যাঙ্ক শিটে দেখুন, এখানে কিন্তু সবগুলো সেল দেখা যাচ্ছে এবং এটা শিটটা যত বড় পুরোটা কিন্তু একসাথে এটা দেখা যাচ্ছে। এটা আমি দৈর্ঘ্যে প্রস্থে আমি যেদিকে যাই, আমি যদি রো অনুযায়ী যাই বা কলাম অনুযায়ী যাই, আমার সবগুলো সেল কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল ভিউ। তো আমি আমার শিটে আবার ফেরত যাই। তো এটা এখন নর্মাল ভিউ আছে। এখন আমরা চাচ্ছি এটা পেজ লেআউট ভিউয়ে ক্লিক করতে কি পরিবর্তনটা হয় দেখুন। এটা আসলে একটা পেজে আমরা যখন প্রিন্ট দেব, একটা পেজে আসলে যতটুকু আসবে প্রিন্ট হবে ততটুকুই কিন্তু এখানে দেখাচ্ছে। একটা পেজে এতটুকু আসছে আর একটা পরের পেজে এতটুকু আসছে। তো এইভাবে কিন্তু পরিবর্তন হয়েছে কিছুটা। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে হেডার ফুটার, এই যে হেডার অপশনটা আসছে এবং ফুটার অপশনটাও কিন্তু এখানে আসছে। আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখুন যে কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে যে হেডারের যে অপশনগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক তেমনি ফুটারে যখন ক্লিক করব, দেখুন ফুটারের যে অপশনগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা ইচ্ছা করলে এখানে আমরা পেজ নাম্বার ইনসার্ট করতে পারি। এখানে পেজ নাম্বার শো করছে না, যখন আমরা যেহেতু হেডার অপশনে আছি, আমরা সেলে ক্লিক করব, দেখুন এখানে পেজ নাম্বার কিন্তু দেখাচ্ছে 1, এটা দেখাচ্ছে। তো আবার আমরা ভিউয়ে ক্লিক করি। তো এটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে আরও কিছু বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু রুলার আসছে, স্কেলটা দেখুন, এখানে কিন্তু রুলার আসছে। তো আপনি চাইলে এখান থেকে রুলার উঠাই দিতে পারেন। তারপরে আপনি ইচ্ছা করলে ফর্মুলা বার এটা উঠাই দিতে পারেন, যে ফর্মুলা বার উঠাই দিতে পারেন। এটা অবশ্য সব ভিউ থেকেই এটা করা সম্ভব, কিন্তু রুলারটা শুধু পেজ লেআউটেই এটা আপনার শো বা হাইড করা যাবে। তো এটা হচ্ছে শুধুমাত্র পেজ লেআউট, আপনার মনে রাখবেন পেজ লেআউট। অন্য নর্মাল বা পেজ ব্রেক প্রিভিউ যেটা, সেখানে কিন্তু এই রুলারটা আসলে আপনার শো বা হাইড কিছুই করা যাবে না, কারণ সেখানে রুলার দেখাবেই না। তো এই হচ্ছে পেজ লেআউট। এরপরে আমরা যাই পেজ ব্রেক প্রিভিউয়ে। এটা দেখুন কি পরিবর্তনটা হয়েছে। এটা কিন্তু অনেকটা নর্মাল ভিউয়ের মতোই, শুধু একটা দাগ এসেছে। এটা হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ এখানে গিয়ে আমার পেজটা ব্রেক হয়েছে। এখানে দেখুন একটা জল ছাপের মতো এখানে লেখা দেখাচ্ছে যে পেজ 1, পেজ 2 এবং পেজ 3। তো এইভাবে আমার মূল শিটটা আসলে এইভাবে ভাগ হয়েছে, পেজ 1, পেজ 2 এবং পেজ 3। এটা দিয়ে বোঝায় যে আমার এই যে পেজটা কিভাবে প্রিন্ট হবে সেটা কিন্তু বোঝাচ্ছে। যে এই ডট যে দাগগুলো দেখছেন নীল, এটা আসলে পেজ ব্রেক বোঝায়। আর যে মোটা দাগটা, যেটা বর্ডারটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার মূল এরিয়াটা বোঝায়, যে আমার আসলে লেখাটা কত দূর পর্যন্ত আছে। তো এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এখানেও কিন্তু আপনি চাইলে যে ফর্মুলা বার এটা উঠে দিতে পারেন। তারপরে যে হেডিংস আছে, যে হেডিংস হচ্ছে এই যে আপনার রো হেডিং এবং কলাম হেডিং, এগুলো কিন্তু ইচ্ছা করলে উঠাই দিতে পারেন। তো এটা আমরা আসলে করব না, এটা আমাদের দরকার হবে না, কারণ আমরা তো সবসময় এটা আমাদের প্রয়োজন হয়। এটার রো হেডিং এবং কলাম হেডিং এটা আমাদের প্রয়োজন হয়, আমরা তো সবসময় এই জন্য এটা এই চেক বক্সে আমরা ক্লিক করে রাখবো। আর গ্রিড লাইনটা হচ্ছে, গ্রিড লাইনটা আমরা নর্মাল ভিউয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। একটা ব্ল্যাঙ্ক শিটে যাই, এই যে ছোট দাগগুলো দেখছেন, একটা সেল যে ভাগ হয়েছে, যে ছোট হালকা দাগগুলো, এটা হচ্ছে গ্রিড লাইন। এখন দেখুন পুরোটা কিন্তু একদম সাদা দেখাচ্ছে। আমি গ্রিড লাইনে ক্লিক করলাম, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে সেলগুলো আসলে কেমন দেখতে বা কোথায় আছে কোন সেল এটা। আর এখন কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, পুরোটাই
একদম সাদা, কিন্তু সেল ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই হচ্ছে গ্রিড লাইন। তো আমরা ফুল স্ক্রিন সম্পর্কে একটু বলি। যদি আমরা ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে যেটা হবে যে উপরের যে লেখাগুলো ছিল সেগুলো সব চলে গেছে। যদি আমাদের এরকম হয় যে লেখাটা অনেক বড় এবং আমরা পুরোটা একসাথে আমরা আসলে দেখতে চাচ্ছি, তো তখন আমরা এখানে ক্লিক করব। আমরা যদি আবার নর্মালে ফিরে আসতে চাই তাহলে এখানে উপরে ডবল ক্লিক করব, তাহলে আবার নর্মাল ভিউ চলে আসব। তো এই হচ্ছে ওয়ার্কবুক ভিউ। আর শো সম্পর্কে তো মোটামুটি আপনাদের বললাম যে এখানে গ্রিড লাইন, এটাতে গ্রিড লাইন কাজ করে। এটা হচ্ছে হেডার, যে কলাম হেডিং আছে এবং রো হেডিং আছে সেইটা। আর ফর্মুলা বার কখন ভিউ হবে, শো হবে বা কখন হাইড হবে এটা। এরপরে আসি আমরা জুম সম্পর্কে একটু কথা বলি। জুম হচ্ছে যে আমরা যদি চাই আমরা এটাকে একটু, এই শীটটা একটু বড় করে দেখব, তাহলে এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে দেখুন। এটা বাই ডিফল্ট 100%, ইচ্ছা করলে আমরা 200% করতে পারবো। তো আবার 100% এটা করা আছে। এখানে আমরা ক্লিক করলে সাথে সাথে 100% হয়ে যাবে। তো আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু আমরা লিখেও দিতে পারবো। এটা 100-র জায়গায় আমরা 125 লিখলাম, তাহলে এটা 125% এটা জুম হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে যে এখানে যে একটা অপশন আছে এখানে জুম, এটা দিয়েও কিন্তু আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন। এটা ভিউ ট্যাব না, এটা আসলে সব ট্যাবে এটা অ্যাক্টিভ থাকে। এখান থেকেও কিন্তু আপনি ইচ্ছা করলে জুম করতে পারবেন। ইভেন আপনার যে মাউস এবং কন্ট্রোল বাটন দিয়েও কিন্তু আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন। আপনি কন্ট্রোল চেপে দিয়ে আপনার স্ক্রল করবেন, স্ক্রল করলে আসলে এটা জুম এবং নর্মাল ভিউ এটা চলে আসবে। এখানে আরও একটা অপশন আছে, এখানে দেখুন। এখানে এই যে ভিউয়ের 3টা অপশন, এখানেও কিন্তু এই স্ট্যাটাস বারেও কিন্তু এটা আছে। এখানে দেখুন, এটা পেজ ব্রেক প্রিভিউ, এটা হচ্ছে আপনার যে পেজ লেআউট এবং এটা নর্মাল ভিউ। এখান থেকেও আপনি চাইলে করতে পারেন, আবার আপনি চাইলে এই ভিউ ট্যাব থেকেও কিন্তু এই কাজটা ইচ্ছা করলে আপনারা করতে পারেন। আপনি ইচ্ছা করলে একটি নির্দিষ্ট সেল এরিয়া জুম করে দেখতে পান। সেই ক্ষেত্রে আপনি যেটা বড় করে দেখতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে ক্লিক করবেন জুম টু সিলেকশন, তাহলে শুধু সেই এরিয়াটা বড় করে দেখা যাবে। আবার নর্মালের জন্য আপনি 100% এখানে ক্লিক করবেন। তাহলে আমি চাচ্ছি যে ব্লাড গ্রুপ এটা বড় করে দেখবো, এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করব। দেখুন এই ব্লাড গ্রুপ এটা কিন্তু বড় করে দেখাচ্ছে। আমি আবার 100% ক্লিক করব, আবার এটা নর্মাল ভিউ চলে আসলো, 100% ভিউ যেটা সেটাতে চলে আসলো। তো আজ এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে আমরা যে উইন্ডো যে গ্রুপটা আছে এখানে নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন।